আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পেয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা এবং গবেষণায় লিপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী ওহী নাজিল হওয়ার পূর্বে হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন ছিলেন না? যে বিশ্ব মানবতার মুক্তির উপায় কি, পথ কি, সেই চিন্তায়, সেই পেরেশানিতে তিনি সেখানে দিনের পর দিন কি করেছেন? ধ্যানে মগ্ন ছিলেন, গবেষণায় মগ্ন ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া গমুর কিতাব নিয়ে, আল্লাহর দেওয়া হিকমত এবং জ্ঞান বিজ্ঞান নিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গবেষণা করা শুরু করলেন। গবেষণা করতে করতে শেষ পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গবেষণা করে বের করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমার মনে হয় সেই দিনটি হচ্ছে ইয়াউমুস সাবত তথা শনিবার। কিবার? শনিবার। সুবহানাল্লাহ বলেন না? কিবার? শনিবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি যেহেতু আপনাকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি এবং আপনাকে গবেষণা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছি। আপনি কষ্ট করেছেন, গবেষণা করেছেন, গবেষণা করে বের করেছেন ইয়াউমুস সাবতি তথা শনিবার। কিন্তু প্রকৃতপক্ষে আমি আল্লাহর পক্ষ থেকে যেই দিনটিকে আমি স্পেশাল ভাবে নির্বাচিত করেছি, বারাকাপূর্ণ করেছি, আমার সেই লক্ষ্য উদ্দেশ্যে আপনি বুঝতে পারেন নাই। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যেহেতু আপনি গবেষণা করেছেন নবী, আমি আল্লাহ অনুমতি দিয়েছি, সেই জন্য আমি ঘোষণা করলাম আপনার এবং আপনার উম্মতের জন্য সেই গুরুত্বপূর্ণ দিবসটি আপনি শনিবার হিসাবে নিয়ে নিন। শনিবার হিসাবে, সুতরাং সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে এই উল্লেখযোগ্য দিনকে আপনি কি করেন? ইবাদত বন্দেগী করেন আপনার উম্মতদেরকে নিয়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে স্পেশাল মর্যাদা দান করব। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইহুদিদের কি সপ্তাহের শ্রেষ্ঠ দিন কি বলেন? শনিবার। ওদের শনিবার বন্ধ থাকে না? থাকে কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, আমি আপনাকে ইনজিল কিতাব দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাসূল হিসেবে নির্বাচিত করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের যেই দিবসগুলি সৃষ্টি করেছি, সেই দিবসগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, যেই দিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি এবং আপনার অনুসারী যারা রয়েছে, আপনি গবেষণা করে সেই দিনটি আপনি আবিষ্কার করুন, বের করুন। গবেষণা করে কি করুন? বের করুন, আবিষ্কার করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দেওয়া সেই ইনজিল কিতাব এবং আল্লাহর দেওয়া জ্ঞান বিজ্ঞান, মেধা এবং হিকমত তিনি গবেষণায় রত হয়ে গেলেন। গবেষণা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বের করলেন সেই দিনটি হলো ইয়াউমুল আহাদ, রবিবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আমি যেহেতু আপনাকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, রাসূল হিসেবে নির্বাচিত করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই গুরুত্বপূর্ণ দিবসটি বের করার অনুমতি দিয়েছি। আমি আল্লাহ অনুমতি দিয়েছি, সেই জন্য আপনি গবেষণা করে সেই দিনটিকে আপনি রবিবার বের করেছেন। কিন্তু আপনি আমার লক্ষ্যে পৌঁছতে পারেন নাই। আমি প্রকৃতপক্ষে যেই দিনটির মধ্যে স্পেশাল বারাকা এবং কল্যাণ দেখেছি, সেই দিনটির মধ্যে আপনি পৌঁছতে পারেন নাই। যেহেতু আমি অনুমতি দিয়েছি, আপনিও গবেষণা করে বের করেছেন, সুতরাং আপনি এবং আপনার উম্মতের জন্য সপ্তাহের ঈদের দিন হবে রবিবার। এই দিনে আপনি এবং আপনার উম্মতরা ইবাদত করুন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খ্রিস্টানদের হলিডে কি বলেন? রবিবার না? না আমাদের মতো জুমার দিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর
আমার নবী, আপনার নবী, মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের দিবসগুলি সৃষ্টি করেছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিবস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এটি হলো সপ্তাহের ঈদের দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। আমার সৃষ্টি জগতের মধ্যে যত দিবস হয়েছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট দিন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআনের মতো মহাবিশ্বের পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছি। আমি আপনাকে রিসালাত, হিকমত, নবুয়ত দিয়েছি। আপনি আপনার নবুয়ত, রিসালাত, হিকমত দিয়ে আপনি গবেষণা করে সেই দিবসটি বের করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সেই দিবসটি গবেষণা করে বের করতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সেই দিবসটি বের করতে গিয়ে বের করলেন ইয়াউমুল জুমআহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, ইতিপূর্বে আমি অনেক নবী রাসূলকে সেই দায়িত্ব দিয়েছি, কেউ আমার সত্যিকার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে নাই, আপনি বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন, সুতরাং আপনি আমার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পেরেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে যেই দিনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম করেছি, দিন সমূহের সর্দার, সেই দিনটি হলো পবিত্র জুমার দিন। সেই দিনটি আপনি আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি এবং আপনার উম্মত এই দিনে যদি ইবাদত করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা তাদেরকে দান করব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি সূরা জুমআ, সূরাতুল জুমআ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাযিল করেন। সেই সূরার 9 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে তথা নামাজের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, অধিক উত্তম, যদি তোমরা জানতে, যদি তোমাদের কিছু জ্ঞান থাকে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গবেষণা করে আবিষ্কার করলেন কিবার জুমার দিন। আসলে প্রকৃত সৃষ্টির মধ্যে সেরা দিন কি? এই জন্য আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন, জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করলেন আমাদের জন্য এবং নবীর জন্য। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহর সৃষ্টিও সেরা দিন ছিল। আমরা সকল বলি সুবহানাল্লাহ। যে হাদিস তার ইঙ্গিত বহন করে বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم فهذا اليوم الذي اختلفوا فيه فهدانا الله فغدا لليهود وبعد غد للنصارى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 852, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ায় আগমনের দিক থেকে সর্বশেষ। দুনিয়ার আগমনের দিক থেকে কি সবার শেষে আসছেন আমরা? যত নবী রাসূলের আসছেন আমরা তো সব কি শেষ উম্মত নাকি? আমাদের পরে আর কোনো নবী আসবে? আসবে না। দুনিয়ার আগমনের দিক থেকে আমরা সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক থেকে আমরা হব সবার আগে। আমরা হব কার আগে? বুখারীর হাদিস। আমরা হব সবার আগে, তবে তাদেরকে কিতাব প্রদান করা হয়েছে আমাদের আগে।
এবং আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পরে। তারপর জুমার দিন নির্ধারণে তাদের মধ্যে মতানৈক্য হয়েছে। জুমার দিন নির্ধারণ সম্পর্কে তাদের মধ্যে কি হয়েছে? মতানৈক্য হয়েছে। তারা নির্ধারণ করতে পারে নাই। পারছে? সঠিক সঠিক কি আছে, কি বলে, সঠিক লক্ষ্যে বুঝতে পারছে? পারে নাই। এরপর আমার নবী বলেছেন, আর আমাদেরকে জুমার দিন সম্পর্কে হেদায়েত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন নির্বাচনে আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক দিন হিসাবে নির্বাচিত করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হয়নি, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হয়নি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহর করুণা এবং অনুগ্রহে সেটা সক্ষম হয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে ইহুদিদের দিন হচ্ছে শনিবার এবং নাসারাদের দিন হচ্ছে রবিবার, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবসটি নির্বাচিত করতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, পরবর্তী হাদিসে আরো ক্লিয়ার করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার 1855 নম্বর হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد إلى آخر الحديث। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা জুমার দিনের ব্যাপারে আমাদের পূর্ববর্তীদেরকে সঠিক পথের সন্ধান দেননি। মিলছে? তাফসীরের ব্যাখ্যা মিলছে? ওনারা সঠিক পথ পাননি, কিন্তু তারপরে আল্লাহ যেহেতু অনুমতি দিয়েছেন, কয় যে ঠিক আছে, এটা যখন আপনি বের করেছেন, সুতরাং এটার মধ্যে আপনি এবং আপনার উম্মতরা কি করতে থাকেন? ইবাদত স্পেশাল ভাবে, অন্য দিনের তুলনায় এই দিনে স্পেশাল ভাবে কি করেন? ইবাদত করেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মান কানা ক্বাবলানা ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবতি ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ। আল্লাহ তাআলা জুমার দিনের ব্যাপারে আমাদের পূর্ববর্তীদেরকে সঠিক পথের সন্ধান দেননি। ইহুদিদের পবিত্র দিন হচ্ছে, সপ্তাহের পবিত্র দিন হচ্ছে, মর্যাদাপূর্ণ দিন হচ্ছে শনিবার, এবং নাসারাদের সপ্তাহের পবিত্র দিন হচ্ছে, মর্যাদাপূর্ণ দিন হচ্ছে রবিবার। ফাদা আল্লাহু বিনা ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, জুমার দিন সম্পর্কে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই জুমার দিনের অসংখ্য ফজিলত রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 881, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কররাবা বাদানাতান ওয়া মান রাহা ফি সাআতি ফাকান্নামা কররাবা বাকারাতান ওয়া মান রাহা ফি সাআতি সালিসা ফাকান্নামা কররাবা কাবশান আকরানা ওয়া মান রাহা ফি সাআতি রাবিআ ফাকান্নামা কররাবা দাদাজাতান ওয়া মান রাহা ফি সাআতি খামিসা ফাকান্নামা কররাবা বাইদাতান ফাইযা খারাজাল ইমামু হাদরাতিল মালাইকাতু ইসতামিউনা যিকর। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে জানাবাতের অপবিত্রতার গোসলের ন্যায় সুন্দর করে গোসল করে সর্বপ্রথম যিনি মসজিদে আসবেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ফাকান্নামা কররাবা বাদানাতান, একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সওয়াব দান করবেন। দ্বিতীয় পর্যায়ে সহিহ বুখারীর হাদিস,
দ্বিতীয় পর্যায়ে যিনি আসবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গরু কুরবানির সওয়াব দিবেন। তৃতীয় পর্যায়ে যিনি আসবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শিং বিশিষ্ট বকরি আল্লাহর রাস্তায় কুরবান করলে যেই সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। চতুর্থ পর্যায়ে যিনি আসবেন তিনি আল্লাহর রাস্তায় একটি দাজাজা মুরগি কুরবানি করলে আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। তার পরবর্তীতে যিনি আসবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুরগির ডিম অথবা একটি ডিম আল্লাহর রাস্তায় কুরবান করলে যেই সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য খুতবার বয়ান দেওয়ার জন্য যখন ইমাম যখন কি মিম্বারে বসে যাবেন খুতবা দিবেন তখন ফেরেশতারা সবাই এসে চুপ করে কান লাগিয়ে ইমামের খুতবা শোনার জন্য বসে যায়। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে সহিহ বুখারীর এই হাদিস প্রমাণ করে অসংখ্য মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই জন্য যখন ইমাম খুতবা দেওয়া শুরু করবে তখন নামাজ সহ অন্য যত গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে সবগুলি ছেড়ে দিতে হবে। ফেরেশতারা বসে যায় মিয়া, ফেরেশতারা বসে যায় শোনার জন্য। বুঝতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।